আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এখন রয়েছি আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দুর্বাটি গ্রামের একদম উত্তরের যে শেষ দিকটা, এই দিকটা রয়েছি। এই জায়গাগুলো হলো দুর্বাটি গ্রাম। মূলত দুর্বাটি গ্রামের যে প্রধান অংশ, এটা হলো আমি যেদিকে মোবাইল ধরেছি এই দিকটা। এখানে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা কিছুদিন আগে বড় ব্রিজ করা হয়েছে, খুব বড়সড় একটা ব্রিজ করা হয়েছে, ছোট ব্রিজ ভেঙে পুরাতন ব্রিজ। এটা হলো আমঘাটা ব্রিজ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা, এই রাস্তাটা এখানে কাপাসিয়া রাস্তার মোড় থেকে একদম সেই মেইন যে কাপাসিয়া, সেই কাপাসিয়া উপজেলার যে প্রধান শহর, সেই পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে। এদিক হয়ে আওড়াখালী হয়ে একেবারে বলখেলা বাজার হয়ে এদিক চলে গেছে। আর ওই যে দিকটা দেখতে পাচ্ছেন ওইটা হলো পৈলানপুর। আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন দূরে কাছের যে বাড়িগুলো, এগুলো দুর্বাটি, কিন্তু দূরে যে ফাঁকা দিয়ে যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেই জায়গাগুলো হলো মোহানি। আপনারা দেখছেন অনেক সুন্দর একটা জায়গা। অনেক দিন ইচ্ছা ছিল, অনেক দিন ধরে ইচ্ছা এই মাটির রাস্তাটা দিয়ে আসবো, এখানে একটি আপনাদের জন্য একটা ভিডিও করব। আমাদের আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে, এই গ্রামগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন একটি মাটির রাস্তা হলো এইটা। দীর্ঘদিন যাবত এই মাটির রাস্তাটা মানুষ হাঁটাচলা করে, কিন্তু এখন এটা পাকা হয় নাই। এই জায়গাটাতে দুই পাশেই পানি হয়, এটা বেড়িবাঁধের বাইরে। তো যখন পানি উঠে তখন এই দুই পাশটায় বিলের মতো দেখা যায়। তখন এই বিলের মাঝখান দিয়ে মনে হয় যেন একটা মাটির রাস্তা গেছে, খুবই সুন্দর লাগে। তখন এই জায়গাগুলোতে তখন আপনার শাপলা ফুটে, শাপলা শালুক ফুটে। তখন এই জায়গাগুলোতে আরও বিভিন্ন ধরনের আপনার জলজ উদ্ভিদ তখন হয়, কচুরিপানা থাকে, খুব সুন্দর লাগে। তো এই হলো সেই মাটির রাস্তা। এই মাটির রাস্তাটা খুবই সুন্দর। আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা এখানে ঘুরতে এসেছি। আমার সাথে এসেছেন আমাদের মাহবুব কায়সার। অনেক সুন্দর একটা জায়গা। আপনারা দেখছেন আশেপাশের এখানে কিছু জায়গা খালি আছে, আশেপাশের জায়গাগুলোতে আপনার ধান ক্ষেত করা আছে, ধানের মাঠ। আমরা একটু দূরে বড় একটা ক্ষেত দেখতে পাচ্ছি, যেগুলো ভুট্টা, আপনারা হয়তো দেখছেন ভুট্টা ক্ষেত, একটু উঁচা ভুট্টা ক্ষেত। সেগুলো অনেক সুন্দর জায়গা, আঁকা বাঁকা মেঠু পথ, চমৎকার একটা জায়গা। আপনারা জানেন সবসময় আমি আপনাদেরকে এমন কিছু জায়গায় নিয়ে যাই, এমন কিছু জায়গা দেখাই যেগুলো সাধারণত গ্রামের ছোঁয়া, প্রকৃতির ছোঁয়া থাকে। ওই জায়গাগুলো সাধারণত আপনাদের দেখাই। আপনারা যারা শহরে জীবনযাপন করেন, যারা সাধারণত গ্রামে আসতে সুযোগ পান না, তাদের জন্য এই আমার ব্লগগুলো করা, ভিডিওগুলো করা। সাধারণত আমি আপনাদেরকে সবসময় প্রকৃতির সাথে রাখার চেষ্টা করি, গ্রামাঞ্চলের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখছেন এখানে একটা মিষ্টি কুমড়ার ক্ষেত দেখতে পাচ্ছি আমরা। আপনারা দেখছেন এখনো পর্যন্ত ছোট ছোট গাছ, এগুলো বড় হলে প্রচুর মিষ্টি কুমড়া হবে। এই সে মেঠু পথ দিয়ে হাঁটছি, সামনে হেঁটে যাচ্ছেন মাহবুব কায়সার। খুবই সুন্দর জায়গা। আমরা এই মেঠু পথ দিয়ে আরও সামনে যাব। সাধারণত গ্রামের পথগুলো কেমন হয় আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আরও সামনে যে এই রাস্তার দুপাশে সবুজ ঘাস, দুর্বা ঘাস এবং নানা আরও কিছু ঘাস আছে, নাম না জানা আরও অনেক ঘাস আছে, দেখতে খুবই সুন্দর। এবং পাশেই সবুজ ধান ক্ষেত, তার পাশে আপনার একটা খালি মাঠের মতন, ওখানে কয়েকজন ছেলে, 3জন ছেলে আড্ডা দিচ্ছে, গল্প করছে। এখানে আমরা একটা লাউয়ের মাচা দেখতে পাচ্ছি, এখানে লাউ ধরে আছে। কিছুদিন হলো লাউয়ের তেমনের দাম নেই, লাউয়ের দাম একদম কমে গেছে। এখন 8 টাকা, 10 টাকায়, 15 টাকায় বড় বড় লাউ পাওয়া যায়। এই লাউটাই আপনার 2 মাস আগে বা 1 মাস আগে সেটা 60 টাকা, 70 টাকা ছিল, 80 টাকা ছিল। একদম মেঠু পথ।
এখানে আসলে মনে হবে যেন সেই 200-300 বছর আগের যে গ্রাম, সেই গ্রাম। এখানে এই যে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আপনার বন তুলসী বা মটমটিয়া। এইটা তুলসী পাতার মতন এই গাছগুলোকে ব্যবহার করা যায়। এই গাছের চা যদি কেউ নিয়মিত খেতে পারে, এই মটমটিয়া গাছের তুলসীর মতো একটা সেন্ট দেয়, তবে তুলসীর চেয়ে আরও বেশি তীব্র ঘ্রাণ এগুলো। এটা খুবই চমৎকার। পুদিনা পাতার চেয়ে আমার মনে হয় আরও বেশি 10 গুণ বেশি তীব্র ঘ্রাণ এটার মধ্যে আছে। মটমটিয়া বা বন তুলসী বলা হয়। এগুলো যদি কারো জ্বর সর্দি ঠান্ডা থাকে, সে নিয়মিত যদি এই মটমটিয়া গাছের চা পান করেন, তাহলে তার জ্বর সর্দি কাশি এবং বুকে কফ জমা সেটা সেরে যাবে। আমরা হাঁটছি দুর্বাটি গ্রামের সেই মেঠু পথ দিয়ে। আমার দীর্ঘদিন ধরে আশা ছিল যে এই রাস্তাটা আমি আসবো, এখানে আপনাদের একটা ব্লগ তৈরি করব, কিন্তু সময় সুযোগ হয়নি। আজকে আলহামদুলিল্লাহ সময় হয়েছে এখানে আসার, তাই আপনাদের এখানে দেখুন কৃষকেরা জমি তৈরি করে রেখেছেন, এখানে ফসল ফলাবেন। এখানে একটা উঁচু জায়গা দেখতে পাচ্ছি আমরা। টিলার মতো একটা উঁচু জায়গা, সেখানে এটা একটা বাগানের মতন বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এখানে। পাশে মরিচের ক্ষেত, এখানে মরিচের চাষ করা হয়েছে। এটা যদিও কালীগঞ্জ শহরের খুব কাছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনো পর্যন্ত এই রাস্তাটি ইটের সলিংও হয়নি, পিচও হয়নি এবং ডালাই রাস্তা হয়নি। এতটা কাছে কালীগঞ্জের, কিন্তু এখানে কিছুই হয়নি। এই কারণটা হয়তো রহস্যপূর্ণ। দেখছেন এখানে আরেকটা টিলার মতো জায়গা আছে, বাগান। এখানে কাঁঠাল, আম, জাম, বাঁশঝাড় বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে, খুবই সুন্দর। পাশেই ঘুঘু পাখি ডাকছে। এখন গুদুলি লগ্ন চলে এসছে, একটু পরেই সূর্য ডুববে। খুবই সুন্দর একটা সময়। আমরা পাশে একটা ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছি। আমি চেষ্টা করব আপনাদের ভুট্টা ক্ষেতের খুব কাছে নিয়ে ভুট্টা গাছগুলো কেমন হয় সেগুলো দেখানোর জন্যে আমি যাওয়ার চেষ্টা করছি ওই দিকটা। আর আমি দেখাচ্ছি এই মেঠু পথটা কতটুকু পর্যন্ত আরও সামনে গেছে, আর অনেকটুকু সামনে। এইটা সম্ভবত দুর্বাটি গ্রামের শেষ প্রান্ত, তারপরে মোহানি। এরপরে আর দুর্বাটি গ্রামের তেমন অংশ নেই উত্তরের দিকে। এইটা একটা ধনে পাতার লাগানো ছিল, সর্ষেও দেখা যাচ্ছে। এটা ধনে পাতা উঠিয়ে নিয়ে গেছে, যার কারণে এখন আর ফসল নেই। আমরা চলে এসেছি ভুট্টা ক্ষেতে। আপনারা দেখছেন খুব কাছ থেকে ভুট্টা ক্ষেত কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আপনারা, এটা একটা ভুট্টা গাছের এটা গোড়ার দিকটা, এই উপরে এটা খানিক পরেই এটা যে দেখছেন আপনি একটা ভুট্টার যে থোর, আমরা আমাদের গ্রামের ভাষায় থোর বলা হয়, এই থোর বের হয়েছে এখানে। এটার ভিতরে ভুট্টা রয়েছে। এটা যখন পরিপক্ক হবে ভিতরে তখন হলুদ আকার ধারণ করবে। এখন অনেকটা সাদা ভিতরে। আর হলো উপরে যে পুরুষ ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পাচ্ছেন এই ভুট্টা গাছের যেই থোর, এই থোরের সামনে একেবারে ইয়ের মত আপনার কি সুন্দর পাপড়িগুলো আপনারা দেখছেন, একদম চুলের মতন, অত্যন্ত সফট, খুবই সুন্দর। প্রথম সাদা থাকে, যখন সেটা পরিপক্ক হয় তখন আরও বেশি কালারফুল হতে থাকে। প্রথম যখন ছোট থাকবে তখন এরকম থাকবে, তারপর একটু বড় হলে সেটা এরকম সুন্দর পিঙ্ক কালার হয়ে যাবে বা পার্পল কালার হয়ে যায়। আপনারা দেখছেন খুবই সুন্দর। এই হলো ভুট্টা ক্ষেত।
মাশাআল্লাহ যথেষ্ট ভুট্টা এসেছে বলে মনে হয়। বড় একটা ক্ষেত, ভুট্টা ক্ষেত। আপনারা এখানে দেখছেন, এখানে খুবই কি পরিমাণ সুন্দর একটা ভুট্টা ক্ষেত, ভুট্টা গাছ আপনারা দেখছেন, একদম পুরোই পার্পল কালার। এটা আপনাদের যদি আমি ক্ষেতের ওই পাশটা দেখাই তাহলে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো ক্ষেতের বাইরের দিকটা। এখানে দেখাচ্ছি অনেক ভুট্টা হয়ে আছে, এগুলো শুধু পরিপক্ক হওয়ার অপেক্ষায় মাত্র। এখন আমাদের দেশে ভুট্টার অনেক ডিমান্ড, পর্যাপ্ত ডিমান্ড রয়েছে। এখন এই বিভিন্ন খামারিরা তাদের পশুপালন, মুরগি পালন, হাঁস মুরগি, পোলট্রিতে, হাঁস মুরগির খামারে, ছাগল গরুর খামারে এই ভুট্টাকে ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের দেশে এখন ভুট্টা পপকর্ন হিসেবে প্রচুর বাজারে চালু রয়েছে। ভুট্টার ব্যবহার, নানাবিধ ব্যবহার রয়েছে। আমরা জানি অনেক ডিমান্ড ভুট্টার। আপনাদেরকে আমি দেখালাম একটা ভুট্টা ক্ষেত। তো অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, প্রকৃতিকে আপনাদের সামনে তুলে ধরার জন্যে চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলোকে লাইক করবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং আমি এছাড়া আরও কী ধরনের ভিডিও করতে পারি সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন, এবং যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন। আর দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর শেয়ার করে অন্যদেরকে আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।